আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একতলা বিল্ডিং বাড়ির জন্য একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট পর্যন্ত একটা কলাম কত টাকা খরচ হয় এবং কি কি মালামাল লাগে আমরা এই হিসাব দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে একতলা একটা বিল্ডিংয়ের কলাম নেওয়া হয়েছে, সেই সাথে বেস। আমরা এই কলামটা ছাদের নিচ পর্যন্ত তৈরি করতে বা নির্মাণ করতে কত টাকা খরচ হয় জানবো। এইভাবে আপনাদের বিল্ডিং বাড়িতে আপনারা যদি একতলা বিল্ডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের মোট কয়টা কলম লাগবে সেই সংখ্যা দিয়ে এই টাকাটা গুণ দিলেই কিন্তু আপনাদের বের হয়ে যাবে। তো আমরা মাপগুলো আগে দেখে নেব। আমাদের একতলা বিল্ডিংয়ের জন্য ফুটিং সাইজ কতটুকু আমরা দেব। 3 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। আমরা 3.5 ফিট করে সাইজ দিলাম, অর্থাৎ এটা বর্গ আকৃতির একটা বেস। এখন আমরা কলাম এবং যাবতীয় সেকশনের মাপগুলো দেখে নেব। তো আমরা প্রথমেই মাটি কাটার জন্য এই যে মাটি কাটবো, এখানে 3.5 ফিট আছে, আমরা 4 ফিট পর্যন্ত বা 4.5 ফিট পর্যন্ত মাটি কাটবো দুই দিকেই। এখন আমরা দেখব থিকনেস কতটুকু দেবো। আমাদের এখানে একটা সোলিং আছে, অর্থাৎ আমরা এখানে সোলিং আমরা 3 ইঞ্চি, আমাদের সোলিংটা হচ্ছে 3 ইঞ্চি এবং এখান থেকে বেস যে কাস্টিং সেটা আমরা 12 ইঞ্চি বা 1 ফিট। এখন আমরা দেখব এটা হচ্ছে জিএল, মাটির লেভেল থেকে আমরা কত দূর পর্যন্ত নিচে যাব বা মাটি খনন করব। আমরা 3 ফিট গভীরে যাব, 3 ফিট গভীরে যাব। এখন এটা জিএল এবং এটা হচ্ছে পিএল। এই জিএল থেকে পিএল আপনাদের সুবিধা মতো, অর্থাৎ আপনাদের জায়গা নিচু হলে এই মাপটা বেশি হবে আর জায়গা উঁচু হলে কম হবে। তবে আমরা এখানে যে মাপটা ধরবো সেটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি আমরা দিলাম। এর উপরে আমাদের এই যে উপরে কলামটা, এই কলামটা আমার ছাদের নিচ পর্যন্ত, এটা ছাদের যে টব আছে সেইটা সহ আমরা 10 ফিট ধরে থাকি। এখন আমরা দেখব আমাদের কলাম সাইজ আমরা কতটুকু দেব। আমাদের যে কলাম সাইজ আমরা এখানে এই যে এই মাপটা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং এখানে এই ফুটিংয়ের যে কভারিং এটা হবে আমাদের 3 ইঞ্চি। তাহলে আমাদের ফুটিং যে কলামটা থাকবে সেটা আমাদের 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি সাইজ থাকবে এবং আমরা পিএল থেকে উপরে ছাদের নিচ পর্যন্ত 10 বাই 10 দিব। আমাদের কিন্তু এখানে যে তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা মালামালগুলো নির্ণয় করব, সেই সাথে কত টাকা খরচ হয় মাত্র একটি কলামে সেটা আমরা দেখব। এখন আমাদের প্রথমে যে মালামাল প্রয়োজন হবে আমরা লিখতে পারি যে আমাদের 1 নাম্বার যে ম্যাটেরিয়ালস বা যে কাজ হবে তা হচ্ছে আর্থওয়ার্ক। এটা হচ্ছে মাটি কাটার কাজ, এক্সকেভেশন। মাটি কাটার কাজের জন্য আমরা কত টাকা আমরা ধরতে পারি। এই যে বেসটা দেখতেছেন আমরা আগে বলেছি 4.5 ফিট বাই 4.5 ফিট এবং গভীরতা হবে 3 ফিট। এরকম একটা বেস মাটি কাটতে আমাদের যে টাকার প্রয়োজন হবে তা হচ্ছে 400 টাকা। আমরা মাটি কাটা কাজ করলাম। এরপরে 2 নাম্বার আমাদের এখানে সলিং আছে, আমরা সলিংয়ের হিসাবটা করব। সলিং আমাদের এখানে 3.5 ফিট বাই 3.5 ফিট। সেই ক্ষেত্রে আমাদের এখানে সলিংয়ের যে ইট লাগবে, ইটের পরিমাণ লাগবে আমাদের 35টি। আমরা 12 টাকা করে প্রতি পিসের মূল্য ধরলে আমাদের এখানে 420 টাকা খরচ আসবে এই সলিংয়ের ইট বাবদ। এখন আমরা 3 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে ফুটিংয়ের রড। আর এখানে যে ফুটিং রড দেব তা আমরা 12 mm দেব। আমাদের এই রডটা হচ্ছে এ এবং এই রডটা হচ্ছে বি, দুইটা রড। তাহলে আমরা লিখতে পারি আমাদের যে 12 mm ডায়া @ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এইটা আমরা বোথ ওয়ে অর্থাৎ উভয় দিকে আমরা 12 মিলি রড, যেটাকে আমরা 4 সুতি রড বলি, এই 4 সুতি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা রড থেকে আরেকটা রডের যে সেন্টার সেই সেন্টার আমাদের 5 ইঞ্চি। এখন আমরা 12 mm রড আমাদের কতগুলো লাগবে
এই ফুটিংয়ের জন্য আমরা আলাদা করে করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা দেখব আমাদের কতটুকু ফুটিং বা ফুটিংয়ের বাবদ রড লাগবে। 15 কেজি, প্রতি কেজির মূল্য আমরা 86 টাকা করে ধরি, তাহলে আমাদের এখানে ফুটিংয়ের রড বাবদ আমরা এটাকে গুণ করে দিলেই 1290 টাকা। এরপরে 4 নাম্বার আমাদের কলামের মেইন রড 12 mm। এখন কলামের মেইন রড এখানে দেখানো আছে যে কলামের মেইন রড 12টা মেইন রড, 12 mm, ডায়ার 4টে মেইন রড। তাহলে আমরা এখানে কলামেও যে ভার্টিক্যাল 4টি রড ব্যবহার করব সেটা ডায়া হচ্ছে 12 mm বা 4 সুতা রড। তাহলে আমাদের এই 12 mm বা 4 সুতা রড কতটুকু লাগবে আমাদের কলামের জন্য, আমরা যেহেতু আলাদা আলাদা করে হিসাব করতেছি, কলামের জন্য আমাদের রডের প্রয়োজন হবে 18 কেজি। আমরা প্রতি কেজির মূল্য 86 টাকা করে ধরলে এই কলাম বাবদ আমাদের খরচ আসবে 1584 টাকা। এবার আমরা 5 নাম্বার যে আইটেম আমাদের, সেই 5 নাম্বার আইটেম লিখব আমরা কলামের রিং বা স্টিরাফ। কলামের রিং বাবদ আমরা এখানে যে স্টেপ ব্যবহার করা হবে 10 mm ডায়া রড, সেটা আমরা 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করব। এবং এখানে আমরা যে ফুটিং পিলার এখানে আমরা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ডিস্টেন্সে ব্যবহার করতে পারি আমাদের স্টিরাপ রড। সেই জন্য আমাদের এখানে স্টিরাপ রডের প্রয়োজন হবে 14 কেজি। 14 কেজি আমরা এটাকেও 86 টাকা করে কেজি ধরবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে রিং বাবদ খরচ আসবে 1204 টাকা। আমরা কিন্তু মালামালের হিসাব বের করলাম। এখন আমরা কাস্টিং করব, অর্থাৎ এখানে বেস, শর্ট কলাম আমরা ঢালাই করব। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট, বালি, খোয়া কতগুলো লাগবে এবং সেই সাথে মিস্ত্রি খরচ কত লাগবে আমরা এই হিসাবটা এখন দেখব। আমাদের এখন 6 নাম্বার যে আইটেম তা হচ্ছে আমরা সিমেন্ট। আমাদের সিমেন্ট কত ব্যাগ প্রয়োজন, শুধুমাত্র এখানে যে বেস, কাস্টিং, শর্ট কলাম এবং লং কলামের জন্য আমাদের এখানে একটা কলামের সিমেন্ট লাগবে 4 ব্যাগ। 4 ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য 550 টাকা করে ধরলে সিমেন্ট বাবদ এখানে খরচ আসবে 2200 টাকা। এরপরে 7 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে স্যান্ড বা বালি। এখানে আমরা মোটা বালি এবং চিকন বালি অর্ধেক অর্ধেক ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে 10 সিফটি বালুর প্রয়োজন। প্রতি বালুর সিফটির মূল্য আমরা 50 টাকা করে ধরলাম। সেই ক্ষেত্রে আমাদের এখানে 500 টাকা আসবে। তবে এই যে বালি এবং মালামালের রেট জায়গা বিশেষে কম বেশি হতে পারে, আপনাদের স্থানীয় দর হিসেবে আপনারা হিসাব করবেন। এরপর 8 নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে যে খোয়া কতটুকু লাগবে এই বেসটার জন্য 18 সিএফটি। প্রতি সিএফটির মূল্য আমরা যদি 125 টাকা করে ধরি তাহলে আমাদের 2250 টাকা খোয়া বাবদ বিল আসবে। এখন আমরা 9 নাম্বার দেব আমাদের মিস্ত্রি খরচ। আমরা মিস্ত্রি খরচ কত টাকা দেব? এই মিস্ত্রি খরচ এলাকাভেদে হয়ে থাকে, দেখা যায় যে গ্রামগঞ্জে একটু কম, আবার শহরের দিকে একটু বেশি। তো যাই হোক আপনাদের স্থানীয়ভাবে আপনারা এই মিস্ত্রি খরচটা বসাই দিবেন। তো আমি এখানে হিসাবের জন্য 1802 টাকা ধরলাম, যেহেতু আমাদের এই 2 টাকা আসে একটা অন্য হিসাব থেকে 2 টাকা আমরা বাড়িয়ে দিলাম। এখন আমরা এটাকে যদি টোটাল করি তাহলে আমরা পাবো একটা কলামের খরচ। আমরা একটা কলাম দিতে গেলে আমাদের খরচ পড়বে 10,000 টাকা। তো আপনারা আরেকবার একটু শুনে নেন, তা হচ্ছে যে আমরা একতলা বিল্ডিংয়ের জন্য একটা কলামের খরচ, সে যেটা বেস থেকে শুরু করে ছাদের নিচ পর্যন্ত কলাম ঢালাই পর্যন্ত আমাদের খরচ হবে 10,000 টাকা। এলাকাভেদে কিছুটা কম বেশি হতে পারে। তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।